আসসালামু আলাইকুম। আমি আসছি আমার আজকে ছাদ থেকে পাটের শাক নিতে। যে আমার ছাদে মাশাআল্লাহ দিলে অনেক পাটের শাক হয়েছে। আজকে আমি পাটের শাক দিয়া ডাল দিয়ে রান্না করব। এই যে আমার এই 5 লিটার গ্যালনে লাগানো, যে এক একটার ভিতরে 2-3টা করে আমি পাটের শাকের বীজ লাগাইছি। এরপর সবগুলোই আমার পাটের শাক হয়েছে। মাটি খুবই অল্প, এই জন্য একটু রোদ্র পাইলেই গাছগুলা কীরকম হয়েছে, একদম কি সুন্দর রোদ্রে চকচক করতে আছে পাতাগুলো। আমি এখন নিচে যাব, যে ডাল দিয়ে রান্না করব। পাট শাক দিয়ে ডাল রান্না করার জন্য আমি ডাল নিয়েছি। এটা হচ্ছে সব দেশে কী বলে জানি না, আমরা এটাকে কলাই ডাল বলি, আবার খেসারি ডালও বলি। এইটা দিলাম 1 পট, মসুর ডাল দেবো 2 পট। আমি এই ডালগুলো ধুয়ে নিচ্ছি। আমি আপনাদের সাথে আর একটা শেয়ার করি, আমি আমার এই ডাল ধোয়া পানি, চাল ধোয়া পানি, এগুলো আমি রেখে দিই। এগুলো আমি গাছের গোড়ায় দিই। গাছের গোড়ায় দিলে অনেক পুষ্টি পায়। আমি তো আমার গাছে অন্য কোনো সার দিই না, আমি আমার সবজি পচে সেগুলো দিই। এই চাল ধুইছিলাম, আমি চাল ধোয়া পানি রেখে দিছি। এখন আমি এই ডাল ধোয়া পানিটাও রেখে দেবো। দিলে এই গাছে আমার অন্য কোনো সার দিতে হয় না, এগুলো দিলেই শুধু দিয়ে রাখবো। এতে আর কিছু মিক্স করতে হবে না, কিছুই না। শুধু এই ধোয়া পানিটা, প্রথম ধোয়াটা পানিতেই দিই, যেটা একটু গাঢ় হয়, ঘন ঘন হয়, ওইটাই রেখে দিই। অন্য তো আমি ফালাই দিই। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে একদম পুরা। আমি ডালের ভিতরে একটু হলুদ, একটু বোম্বাই মরিচ, এই যে 2টো ছোটো ছোটো বোম্বাই মরিচ আর লবণ, সেটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একদম এটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে ঘোটা দেবো না, ভাঙা দেবো না। এটার ভিতরে আমি শাকটা দিয়ে দেবো। শাকটা আমি ধুইয়া রেডি করে নিয়েছি, এটা দিয়ে দেবো একদম সিম্পলভাবে। আমি আজকে এইভাবে রান্না করবো। দেখো, এটা এই শাকগুলো আরও অনেক রকমের রান্না করা যায়, আজকে আমি এইভাবে রান্না করব। শাকটার হেরগুলা তুলে রেখে তারপর আমি এগুলোই ছোট ছোট করে, যে হেরগুলো আমি ফালাই দিছি, যে মাঝখানে যে শিটটা থাকে সেটা ফালাই দিয়ে তারপর সুন্দর করে ধুয়ে নিছি। আমার ডালটা প্রায় হয়ে গেছে একদম। আমি এখন একটু এটাকে ফোড়ন দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে তেল দিছি, যে পেঁয়াজও একটু বেশি পরিমাণে দেবো। রসুন, আমি 2টা রসুন ভালো করে কুচিয়ে নিয়েছি। আমার পেঁয়াজগুলো এখন ব্রাউন কালার হয়ে গেছে। এখন এগুলো আমি ডালের ভিতরে ঢেলে দেব। ডালের ভিতরে ঢেলে দিয়ে এখন নাড়াচাড়া করে দেবো, একদম ভালোভাবে মিক্স করে দেবো, তাই যেন প্রতিটা ডালের সাথে একদম মিক্স হয়ে যায়, তাইলে ডালটা খেতে ভালো লাগবে। যে আমি রান্না করা হয়ে গেছে, এখন আমি এটার ভিতরে দিয়ে দেবো বোম্বাই মরিচ, মিক্স করে দিয়েছি এখন সুন্দর করে। এখন আমার এই বোম্বাই মরিচটা আমি একদম কুচাইয়া দিয়ে দেবো এটার ভিতরে, তাহলে সেন্টটা ভালো আসবে। এটা আমার গাছের বোম্বাই মরিচ। আমি আমার বোম্বাই মরিচগুলো সংরক্ষণ করে রেখেছি ছোট বক্সে। আমার বোম্বাই মরিচ সব পেকে যাবে, এই জন্য আমি বোম্বাই মরিচগুলো আইনা বক্সে করে ডিপে রেখে দিছি। আমার একদম দেখা যেতেছে একদম সুন্দর তাজা আছে, কিন্তু এটা আমার ডিপে রাখা ছিল। এটা আমি কেটে দিয়ে দেবো এটার ভিতরে, তাইলে উঠানোর পর এটা দিয়ে দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসবে একদম।